প্রতিযোগিতার যুগে আপনাকে কিছু স্মার্ট হতে হবে। চাকরি পাওয়া আজকাল অনেক কঠিন হয়ে গিয়েছে। আর যদি আপনি ইন্টারভিউয়ের সঠিক পদ্ধতি জানেন না, তাহলে আপনি ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও বাদ পড়ে যাবেন। যদি আপনি চান যে আপনার ইন্টারভিউ সফল হয়, তাহলে তার জন্য আপনাকে সমস্ত স্টেপসে তৈরি হতে হবে। আপনার একটি ভুল রিজেকশনের কারণ হতে পারে। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ইন্টারভিউতে ভুল করে যেন না করেন এই 5টি জিনিস। ডো নট ফরগেট অ্যাবাউট দিস 5 থিংস ইন ইন্টারভিউ। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাকে বলবো, এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 1, যদি ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করেন যে আপনি সামনের 5 বছর নিজেকে কোথায় দেখতে চান, তাহলে অন্ততপক্ষে আপনি এই উত্তর দেবেন না যে আপনি এই চাকরিতেই থাকতে চান। আপনার এই উত্তরে মনে হবে আপনি আর আগে যেতে চান না। এই জন্য এইভাবে আনসার দিন যাতে আপনি এই ধরনের কোয়েশন থেকে বাইরে আসতে পারেন। এজন্য আপনি এই ধরনের কথা বলতে পারেন যে যে দায়িত্ব দেওয়া হবে আপনি তা ভালো করে নিয়ে যাবেন আর আপনার জীবনের টার্গেট পূরণ করবেন। নাম্বার 2, যদি আপনাকে আগের কোম্পানির বসের বিষয়ে জিজ্ঞেস করা হয়, তাহলে নিন্দা করা শুরু করবেন না। হতে পারে আপনার সঙ্গে বসের মিলবে না, কিন্তু তার ব্যাপারে কোনো খারাপ বলবেন না। যদি আপনি তা করেন, তাহলে আপনাকে আনপ্রফেশনাল বলা হবে। এর সাথে আপনার চাকরি পাওয়ার আগেই ছেড়ে দেওয়া হবে। নাম্বার 3, ইন্টারভিউয়ের সময় রাজনীতি এবং ধর্মের বিষয় থেকে দূরে থাকবেন। এর জায়গায় আপনি এই বিষয়ে চর্চা করতে পারেন যেখানে পজিটিভ থট হতে পারে। নাম্বার 4, ইন্টারভিউয়ের সময় আপনি ইন্টারভিউয়ের সহিত জড়িতদের প্রশ্ন করবেন না, যেমন বছরের বন্ধ করার নিয়ম কী কী। যদি আপনি এই ধরনের কথা বলেন, তাহলে ইন্টারভিউয়ারদের মনে হবে আপনি তাদের জন্য কাজের নয়। নাম্বার 5, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে পুরানো জবে আপনার কী ভালো লাগে, তাহলে আপনাকে আপনার প্রোফাইল, ওয়ার্কিং স্টাইল ইত্যাদির বিষয়ে বলা উচিত, ছুটি, স্যালারির বিষয় নয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।